الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثروا ماءها وتعاهد جيرانك عن عبد الله بن عمر رضي الله عنهما
وعائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت سيورثه মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা ধারাবাহিক চলছিল প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা চলছিল। প্রতিবেশীর কি অধিকার আছে আমাদের উপরে, প্রতিবেশীর সাথে আমরা কিরূপ ব্যবহার করব। আসলে প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন প্রতিবেশী আমার কাছ থেকে তিন ধরনের হক পাওনাদার হতে পারে। প্রতিবেশী কারা? যারা আমাদের কাছাকাছি থাকে, কাছাকাছি বসবাস করে। যারা কাছাকাছি বসবাস করে, অনেক সময় আত্মীয় হয়, আবার মুসলিম ভাইও হয়, আবার প্রতিবেশী। তিন ধরনের হক চলে আসলো। অনেকে আছেন আমরা ব্যবসা বাণিজ্য করি, বাড়ি অনেক দূরে দূরে, কেউ কাউকে চিনি না, কিন্তু ব্যবসা করতে করতে সে প্রতিবেশী হয়ে গেছে, প্রতিবেশী ব্যবসায়িক। অনেক সময় আমরা যাত্রা করি, রাস্তাঘাটে পাশে বসে যাই, অন্তত 5 ঘন্টা 10 ঘন্টা যাত্রা করলে সে আমার প্রতিবেশী হয়। তো এইভাবে যারা আমাদের নিকটে বা কাছাকাছি থাকে তারা আমার প্রতিবেশী। আর এদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এদের হক কিভাবে আদায় করতে হবে, এদের সাথে কিভাবে মুআমালাত করতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূল সেটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহও শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিস্তারিত বর্ণনা করে গেছেন। শুধু বর্ণনা করে শেষ করেন নাই, তিনি তা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে গেছেন যে কিভাবে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজিতে এসেছে, ক্বালা তিরমিজি হাযাল হাদিসু হাসানুন সহিহুন। তিরমিজি বলেছে হাদিসটি হাসান এবং সহিহ, ভালো হাদিস এবং সাথে সাথে সহিহ হাদিসও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে ওই সাথী সঙ্গী বন্ধু বান্ধব উত্তম, ওই বন্ধু বান্ধব উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুহুম লি সাহিবিহি, ওই বন্ধুই উত্তম যে তার বন্ধু বান্ধবের কাছে উত্তম। ওই মানুষটি সবচাইতে উত্তম বন্ধু হতে পেরেছে যে তার বন্ধু বান্ধবের কাছে উত্তম। বন্ধু বান্ধবের কাছে টাকা ধার নিয়ে দেয়, ঠিক মতো ওয়াদা ঠিক রাখে, তার হক ঠিক রাখে, তার সাথে ভালো ব্যবহার করে, সব দিক থেকে তার অঙ্গীকার পূর্ণ রাখে। তো এই বন্ধু বান্ধবী সবচাইতে উত্তম যে বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধবের কাছে উত্তম, তাহলে সে ভালো মানুষ। ওখানে বক্তব্য দিতে গিয়ে আমি বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন আনসার সাহাবী সে জিজ্ঞাসা করেছিল যে আইয়ুল মুমিনিনা আফদাল, সবচেয়ে উত্তম মুসলমান কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আহসানুহুম খুলুকান, উত্তম
মুসলমান হচ্ছে, উত্তম মোমেন হচ্ছে সেই, সবচাইতে ভালো মোমেন, ভালো মুসলিম হচ্ছে সেই আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো, সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, স্ত্রীর সাথে, ঠিক প্রতিবেশীর সাথে। এই হাদিসের শেষ অংশে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম প্রতিবেশী হচ্ছে ওই প্রতিবেশী, উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কে? সে খায়রুহুম লিজিরানিহি, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আরেকটি হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তিই সবচাইতে উত্তম। খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, তার স্ত্রীর কাছে উত্তম, তার ছেলের কাছে উত্তম, তার মেয়ের কাছে উত্তম। আবার স্ত্রী যদি বদচরিত্র হয় তার কাছে না, প্রতিবেশী যদি বদচরিত্র হয় আবার তার কাছে না, বন্ধু বান্ধব যদি বিয়াদব হয় তাহলে তার কাছে না। যে তার স্ত্রীর কাছে উত্তম সে সবচেয়ে উত্তম মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করছেন, হিসাব অনুযায়ী তারিখ সবকিছু মিলালে পাওয়া যায় তার ওই সময় স্ত্রী হচ্ছে 9 জন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন পৃথিবীর বুকে সবচেয়ে ভালো চরিত্রের মানুষ যদি কেউ থেকে থাকে, তার স্ত্রী বলছেন সে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 জন স্ত্রী, তার মধ্যে একজন স্ত্রী বলছে যে সবচেয়ে ভালো চরিত্রের মানুষ যদি কেউ থেকে থাকে সে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশীর কাছে খোঁজ নেন, এভাবে একই অবস্থা। এইবার তার যারা খেদমত করছো তার কাছে খোঁজ নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 10 বছর খেদমত করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোন কাজ আমি যখন ভুল করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দিয়ে বলেন নাই যে এই কাজ কেন করেছো আর এই কাজ কেন করো নাই, কোনদিন আমাকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে নাই। তার 10 বছর আমি খেদমত করেছি। এই আয়াতে কিন্তু কর্মচারীর কথাও আছে, আমা মালাকাত আইমানুহুম, যারা তার ডান হস্তগত কৃতদাস এনেছে, কৃতদাসের সাথেই খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন, তার হক আদায় করতে বলেছেন। এবার আমাদের যারা কর্মচারী আছে তাদের সাথে কিরূপ ব্যবহার করা উচিত সেটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিবেশীর হক আমি আলোচনা করছিলাম যে প্রতিবেশীর হক কি কি আছে। প্রথম বলেছিলাম যে সালাম আদান প্রদান করা, প্রতিবেশী সাথে সবচাইতে বেশি দেখা হয়, যারা আমার নিকট কাছাকাছি থাকে, চলতে ফিরতে সবচাইতে বেশি দেখাশোনা হয় যাদের সাথে, সে হলো প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি বেশি সালাম প্রদান করতে বলেছেন। যদি মুসলিম হয় তাহলে প্রতিবেশীকে বেশি বেশি সালাম প্রদান করতে হবে, এ বিষয়ে আমি আলোচনা করেছি এর আগে। 2 নম্বর দাওয়াত দেওয়া এবং দাওয়াত নেওয়া। প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে, বিয়ের দাওয়াত, ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াতের ব্যাপারে ওলিমার দাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম দাওয়াত। ওলিমা হচ্ছে ছেলের পক্ষ থেকে হয়, বিয়ে করে আনার পর ওলিমা করা সুন্নাত এবং এর দাওয়াত খাওয়া কোন কোন আলেম ওয়াজিব বলেছেন। ওলিমার দাওয়াত যদি কাউকে দেওয়া হয় এই দাওয়াত খাওয়া ওয়াজিব বলেছেন, কোন কোন ওলামায়ে কেরামরা বলেছেন যেটা সুন্নাতে মুআক্কাদা। তো ওলিমার দাওয়াত, আবার বিদাতি দাওয়াত খাইবেন না, মরা খানা, তারপরে ওরসের খানা, তারপরে এরকম খাতনা, জন্মদিবস, মৃত্যু দিবস, কাঙ্গালি ভোজ, এই ধরনের খানা আবার খাইবেন না। এ ধরনের খাওয়া হলে বিদআতি খানা, এ দাওয়াত নিবেনও না, কাউকে দেবেনও না। এমনি দাওয়াত দিবেন যে কোনো সময় প্রতিবেশী, যে কোনোদিন বা বহুদিন প্রতিবেশীর সাথে বসি না, আসেন একদিন ভাত খাই আমরা বসে একসাথে বসে গল্প করি। তো প্রতিবেশীকে দাওয়াত দিবেন এবং প্রতিবেশী দাওয়াত নিবেন, প্রতিবেশী দাওয়াত নিবেন, কিন্তু যে দাওয়াতের মধ্যে পাপ লুকিয়ে আছে, যে দাওয়াতের মধ্যে অন্যায় লুকিয়ে আছে, যে দাওয়াতের মধ্যে শিরক বিদআতি কার্যক্রম চলে, সেই দাওয়াত নয়। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর পক্ষ হতে যারা খারাপ আচরণ পান বা খারাপ আচরণ কোন রকম হয়ে গেলে আপনার কাছে তা বরদাস্ত করা। অনেক সময় হয়ে যায় প্রতিবেশী একটু বদমেজাজি হয়, এরকম হয়ে যায়। অথবা প্রতিবেশী খুব ভালো, তার স্ত্রী একটু বদমেজাজি, কথায় কথায় ঝগড়া করে,
অনেক সময় তার সেও ভালো, তার স্ত্রীও ভালো, দেখা যাচ্ছে যে তার ছেলে বখাটে। এমনও হয় যে তার স্ত্রী ভালো, নিজে ভালো, ছেলেও ভালো, মেয়ে একটু বদচরিত্র হয়ে যায়। তো আমাদের মধ্যে প্রতিবেশীকে বরদাস্ত করা, প্রতিবেশীকে মেনে নেওয়া, এই অভ্যাসটা আমাদের মধ্যে গড়ে তোলা উচিত। আমাদের মধ্যে এমনও হয়ে যায় সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করতে করতে থানা পর্যন্ত, কেস কবাডি পর্যন্ত হয়। আমি আমাদের এলাকায় দেখেছি, এখানে বলতে পারবো না, আমার এলাকায় দেখেছি একটা ডিম পর্যন্ত নিয়ে ঝগড়া করতে করতে শেষ পর্যন্ত কেস পর্যন্ত হয়ে যায়। পাশের গ্রামে এরকম হয়েছিল, প্রতিবেশীর সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে 3 টাকা নিয়ে ঝগড়া, আমার মনে আছে 3 টাকা নিয়ে ঝগড়া করতে করতে একজন হঠাৎ করে এসে মাথায় বাড়িয়ে দিয়েছে, মারা গেল। শেষ পর্যন্ত কি যে পরিস্থিতি, যে পরিবার এটা করলো সে পরিবার তো একবার রাস্তায় বসে গেল। এরকমও হয়ে যায় সামান্য বিষয় নিয়ে। প্রতিবেশীকে বরদাস্ত করা, অনেক সময় অনেক অপরাধ হয়ে যায়, পক্ষ থেকে অনেক রকম খারাপ আচরণ হয়ে যায়, এটা মেনে নেওয়া, চুপ থাকা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণের একটি ফল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নী জাযাইতুমুল ইয়াউমা বিমা সাবারু ইন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাযাইতুমুল ইয়াউমা, নিশ্চয় আমি তাদেরকে পুরস্কৃত করব যারা ধৈর্য ধারণ করেছে। যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। আজকে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন, আমি তাদেরকে পুরস্কৃত করব। কাদেরকে? বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয় তারা পুরস্কার পাওয়ার যোগ্যই যারা ধৈর্য ধারণ করেছে। ছোটখাটো বিষয় হয়ে গেছে, প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হয়েছে, ছাগল নিয়ে, গরু নিয়ে, মুরগি নিয়ে, হাঁস নিয়ে, এরকম পর্যায়ের হয়। এই সময় আমাদেরকে বরদাস্ত করতে হবে। হঠাৎ করে প্রতিবেশী ছাগল এসে আপনার বাড়ির একটা গাছ খেয়ে ফেলেছে অথবা খাবার খেয়ে ফেলেছে, এরকম হয়। তো এইরকম ভাবে গালাগালি না করে, তার প্রতি অত্যাচার না করে, তাদের সাথে খারাপ আচরণ না করে ধৈর্য ধারণের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীকে বরদাস্ত করে নেওয়া। প্রতিবেশী হচ্ছে বিপদ আপদের সর্ব অবস্থার সঙ্গী হচ্ছে প্রতিবেশী। আজ বিপদে পড়েন, প্রতিবেশী কিন্তু সর্বপ্রথম আপনার বাড়িতে এসে দাঁড়াবে। আজ কোনো কষ্টে পড়েন, আজ আপনার অসুস্থ বোধ করেন, সর্বপ্রথম ডাকতে হলে ওই প্রতিবেশীকেই ডাকতে হবে। সর্বপ্রথম এগিয়ে আসলে সেই প্রতিবেশী আসে। আপনার কোনো বিপদ আপদ মুসিবতে সেই আসবে। এই জন্য প্রতিবেশীর তরফ থেকে কোনরূপ একটু খারাপ আচরণ পেলে অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করতে বলেছেন। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে থাকেন, দুনিয়াতেও থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার তো দিবেনই, পুরস্কৃত তো করবেনই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের সময় ধৈর্য ধারণকারীদের সাথে থাকবেন। এবং সাথে যদি থাকেন তাহলে বুঝতেই পারছেন তার ঠিকানা হয়ে যাবে জান্নাত, কেননা প্রতিবেশীর হক আদায়কারী জান্নাতে যাবে নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। প্রতিবেশীর 4 নম্বর হক মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। অনেকেই আমরা আছি দিনকে দিন প্রতিবেশীর সাথে কোনো খোঁজ খবর নাই, প্রতিবেশী কি হচ্ছে, বিপদে আছে না মুসিবতে আছে, কোনো খোঁজ খবর নাই। আর প্রতিবেশী যদি মুসলিম হয়, যদি খোঁজ খবর নেন, তাহলে কি অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লোকদের একটা বড় লিস্ট দিয়েছেন। হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা কারা জান্নাতি হবে এই সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রাজুলুল্লাযী ইয়াজুরু আখাহু নাহিয়াতিল মিসর, ওই ব্যক্তিও হচ্ছে জান্নাতি যে ব্যক্তি তার ভাইকে দেখা সাক্ষাৎ করতে যায়, তার ভাইয়ের সাথে ভাইয়ের খোঁজ খবর নেয়, তার ভাই কেমন আছে, কোথায় গেছে, তার ভাইকে বহুদিন দেখছি না। একজন মুসলমান হঠাৎ করে মনে করছে এই লোকটা তো অনেকদিন নামাজে দেখি না, অনেকদিন বাজারে দেখি না, অনেকদিন রাস্তাঘাটে দেখা হয় না। এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে বা কোনো ভাইকে যদি সে দেখা সাক্ষাৎ করতে যায় বা খোঁজ খবর নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুরু ইল্লা আযজা ওয়া জাল, তার কোনো উদ্দেশ্য নাই যে এইরকম যে সে দেখা করতে গেছে তার কাছে টাকা ধার নেবে, এরকমটাও নাই। এইরকমও নাই যে তার সাথে দেখা করতে গেছে
যে তার কাছ থেকে কিছু হাসিল করবে এটাও নয়, শুধুমাত্র ইল্লা আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। যে লোকটির সাথে অনেক দিন যাবত দেখা নাই, হঠাৎ করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিও জান্নাতি, এই ব্যক্তিও জান্নাতি। জান্নাতীদের একটা বড় লিস্ট দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে কোনো ভাইয়ের সাথে কোনো ভাই দেখা করতে গেছে, কোনো ভাইয়ের খোঁজ খবর নিয়েছে, সেই ব্যক্তিও জান্নাতি। প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। প্রতিবেশী খেয়ে আছে না বিপদে আছে না মুসিবতে আছে, বিভিন্ন অবস্থায় তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া অবশ্যই কর্তব্য। প্রতিবেশী যদি বিপদে থাকে তাহলে আপনি অবশ্যই, তার স্ত্রী যদি বিপদে হয় তারা আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়ে তাকে সাহায্য করবেন। সে যদি বিপদে থাকে তাহলে আপনি নিজে গিয়ে তাকে হেল্প করবেন। যেভাবে সাহায্য করা উচিত, যেভাবে সহযোগিতা করা উচিত, সেভাবে সহযোগিতা করতে হবে। একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেন কি না করে, লা ইয়ামনাউ জারাহু জারাতুন জারাহু, কোন প্রতিবেশী যেন কোন প্রতিবেশীকে নিষেধ না করে, আইয়াগরিজু খশাবাতান ফি জিদার, কারণ দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে যেন নিষেধ না করে। কোন মুসলমানই যেন কোন মুসলমান তার প্রতিবেশীকে দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে নিষেধ না করে, বুঝেন নাই? বা দেওয়ালের সাথে কাঠ লাগিয়ে সে একটা ঘর বানাবে এটা নিষেধ না করে। যেমন প্রতিবেশী গরিব মানুষ, আপনার ঘর এই সাইডে, ওই সাইডে আপনার প্রাচীর, ওই সাইডটা আপনার দরকার নাই, তারপরে হচ্ছে প্রতিবেশীর বাড়ি, আপনার প্রাচীর দেওয়া আছে, তো একজন প্রতিবেশী চাচ্ছে যে ওই দেওয়ালের সাথে একটা চাল লাগিয়ে আর দুইটা দেওয়াল দিলে সে একটু মোটামুটি ভাবে বাস করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কাজটা, ওই নিষেধটাও যেন কোনো ব্যক্তি না করে। এটা হলো প্রতিবেশীর বাড়ি, তারপরে সামনে তার জায়গা আছে, তারপরে প্রাচীর আছে। এই প্রাচীরের সাথে এক প্রতিবেশী চাচ্ছে যে একটা চাল লাগিয়ে এসে বসবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যেন এটা নিষেধ না করে, কোনো ব্যক্তি যেন নিষেধ না করে, যেহেতু তার প্রয়োজন নাই। প্রতিবেশী যদি পারে ওইটাতে ওই দেওয়ালে একটা চাল লাগিয়ে বসবাস করে, তাহলে তাকে নিষেধ যেন না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা প্রতিবেশীর হেল্প করা, খোঁজ খবর নেওয়া। প্রতিবেশীর সাথে এইরকম ভালো ব্যবহার করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, প্রতিবেশী বিপদে পড়লে, প্রতিবেশী স্ত্রী বিপদে পড়লে, ছেলে মেয়ে বিপদে পড়লে তার বিপদে এগিয়ে যাওয়া প্রত্যেকের কর্তব্য। আর আমরা এটা না করে আজ অনেক ভাবে আমরা তাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করি, এই থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এই জন্য 6 নম্বর শর্তটা খুব আরো জরুরি বিষয়। এই 5 নম্বর শর্তটা, 5 নম্বর অধিকারটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোষ ত্রুটি গোপন করা, যদি তার দ্বারা কোনো মুসলিমের ক্ষতি সাধন না হয়, তার দোষ ত্রুটি গোপন করা। যেমন সে বদমিজাজি, এটা প্রকাশ না করা, অথবা সে ভালো মানুষ, তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, ঝগড়া করে, এটা মানুষের সামনে গিয়ে প্রচার করে, লোকটাকে দেখছো খুব ভালো মানুষ, আর স্ত্রী ওকে ধরে পিডাই, এরকম আছে। কিন্তু স্ত্রী ওরা ধরে পিডাই, সমাজে গিয়ে তাকে ছোট করে দেওয়া। অথবা তার ছেলে কোনো অন্যায় করে ফেলেছে, তারা গোপন রেখেছে, আপনি গিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিলেন। অথবা মেয়েলি ব্যাপারে তার মেয়ের দ্বারা কোনো অঘটন ঘটে গেছে, সেটা তারা গোপন রেখেছে, আপনি জানলেন, আপনাকে গোপনে বলল, আপনি আবার বাজারে নিয়ে গিয়ে বলে বেড়ানো, এটা করবেন না। দোষ ত্রুটি গোপন রাখা, যদি কোনো মুসলিমের ক্ষতি না হয়। যেমন বিয়ে করতে এসেছে একজন মানুষ, জিজ্ঞাসা করছে ভাই অমুকের মেয়ে তো দেখতে এসেছি, মেয়েটা কেমন? এই জায়গায় আপনাকে বলতে হবে যদি মেয়ের দোষ থাকে। একজন ব্যক্তি এসে বলছে যে আপনার তো প্রতিবেশী, এই লোকটার সাথে আমি ব্যবসা করতে চাই, এই লোকটাকে আমি বাকি দিতে চাই, দিতে পারবো কিনা? যদি লোকটি বাকি নিয়ে না দেয়, তার চরিত্র খারাপ হয়, তাহলে লোকটি বলে দিবে যে লোকটি কিন্তু বাকি দিচ্ছেন, লোকটি কিন্তু টাকা শোধ করবেন, এটা বলে দিতে হবে। কিন্তু তাছাড়া প্রতিবেশীর দোষ অবশ্যই গোপন রাখতে হবে। আর মুসলিম যদি হয় তো কথাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারাল মুসলিমুনা সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, দুনিয়াতে দোষ গোপন রাখবে, কোনো ত্রুটি গোপন রাখবে, কোন রকম
অন্যায় গোপন রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি ঢেকে দিবেন, গোপন করে দিবেন, পাপ গোপন করে দিবেন, পাপ নাই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অপমান করবেন না। আপনি কোনো মানুষকে অপমান করবেন না দুনিয়াতে, তার দোষ সামনে মানুষের সামনে তুলে ধরবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আপনার দোষ সামনে নিয়ে এসে অপমান করবেন না। আপনি দুনিয়াতে মানুষকে অপমান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে অপমান করবেন। আপনি চান কি? আপনি কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে অপমানিত না হতে চান, তাহলে এখনই মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে তোলা থেকে বিরত থাকুন। 7টি ধ্বংসাত্মক পাপ আছে। 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে 7 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। কোন সতী সাধ্বী নারী, বেখবর নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া বা কোনো মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ভালো কার কোনো মানুষের বিরুদ্ধে অপবাদ দেয় বা মানুষের বিরুদ্ধে মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন সূরা নূরের 23 নম্বর আয়াতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে কিয়ামতের ময়দানে লানত প্রদান করা হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এই দিক থেকে যদি আপনি বিচারের দিক থেকে আসেন অপবাদ দেওয়ার ব্যাপারে, তাহলে 4 নম্বর আয়াতটা যদি সূরা নূরের খোলেন, তাহলে 4টি সাক্ষী আনতে বলেছেন। যদি সাক্ষী না এনে উপস্থিত করতে পারেন তাহলে 80 বেত মারার জন্য তাকে বলা হয়েছে। শুধু 80 বেত নয়, যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে সে বেঁচে থাকবে কোনদিন তার সাক্ষী গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। কোনদিন সে সাক্ষী দিতে পারবে না, কোনদিন তার কথা বিশ্বাস করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের দোষ ত্রুটি গোপন করার চেষ্টা করতে হবে। আর সাথে সাথে প্রতিবেশীরও আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। 6 নম্বর হচ্ছে হাদিয়া উপঢৌকন দেওয়া। এটা এক সময় ছিল, এখন উঠেই গেছে বলা যায়। এক সময় এত বেশি ছিল যা কল্পনার বাইরে। হাদিয়া উপঢৌকনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসা আল মুমিনাতি লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা সম্প্রদায়েরা শুনে রাখো, হে মুসলিম নারীরা তোমরা শুনে রাখো, খবরদার উপহার দেওয়ার ব্যাপারে, উপঢৌকন দেওয়ার ব্যাপারে কোন বিষয়কে তোমরা ছোট মনে করবে না। নারীদেরকে বলছে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে যদিও ঘরে কিচ্ছু নাই, গোশত রান্না করেছো, কিছুই নাই, একটা পায়া আছে, পায়া বোঝেন তো, পা আর কি, বা এক টুকরা গোশত আছে, একটু বেশি ঝোল দিয়ে এই এক টুকরা গোশত প্রতিবেশীর বাড়ি পাঠানোকে তোমরা কেউ ছোট মনে করবে না। কিছু আছে বাড়িতে, 2টা পটল পাঠাবেন, 2টা বেগুন পাঠাবেন, বা একটু তরকারি পাঠাবেন প্রতিবেশীকে, এটা তোমরা ছোট মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন, খবরদার তোমরা এটা ছোট মনে করবে না। প্রতিবেশীর বাড়ি, এই বাটি চালাচালিটা এক সময় খুব বেশি ছিল, এখন নাই বললেই চলে। প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, প্রতিবেশী তরকারির অভাবে খেতে পাচ্ছে না। এক সময় এমন ছিল যে তরকারি, ভালো তরকারি রান্না হলেই মায়েদের দেখেছি, আমাদেরকেও করতো আমার মায়েরা, যে তো চাচার বাড়ি দিয়াই, অমুকের বাড়ি একটু দিয়াই। এই জিনিসটা এখন নাই। পিঠা বানাচ্ছে, বাড়িতে কোনো ভালো খাবার তৈরি করছে, প্রতিবেশীকে দেওয়া থেকে একবারেই ভুলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছে, কোন নারী শুনে রাখো, কোনদিন কোন উপহারের ব্যাপারে প্রতিবেশীকে ছোট মনে করবে না। ছোট হোক আর যাই হোক, যদি একটা ছাগলের পায়া আছে, কিছু ঝোল আছে, সেটা দেয়া থেকেও তোমরা বিরত থাকবে না, তবুও প্রতিবেশীকে উপঢৌকন দিতেই থাকবে। হাদিসটি কিন্তু বুখারী মুসলিমের হাদিস। যে হাদিসটা প্রথমে পাঠ করেছে, যে হাদিসটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যখন তরকারি রান্না করবে তখন তুমি তাতে পানি বেশি দিবে। তরকারি বেশি, ইদা তাবাখতা
যখন তুমি রান্না করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি করবে, ইদা তাবাখতা মারাকাতান ফাআকসিরু মাআ, যখনই তুমি কোনো তরকারি রান্না করবে তার ভিতরে পানি বেশি ঢেলে দিবে, পানি বেশি দিয়ে ঝোল বেশি করবে। এই ঝোল বেশি করে তুমি তোমার প্রতিবেশীকে ভুলে যেও না, গোস্ত দিতে পারছো না বা মাছ দিতে পারছো না, কিন্তু প্রতিবেশীকে এইটা দেওয়া থেকে তোমরা বিরত থাকো না, প্রতিবেশীকে দেওয়া তোমরা ভুলে যেও না, প্রতিবেশীকে অবশ্যই তোমরা এটা দিবে। তাহলে উপঢৌকন দিতে হবে, আর উপঢৌকন যদি কোনোদিন পাঠায় তাহলে ফেরত দিবেন না। কোন মুসলিম কোন ভাই যদি উপঢৌকন পাঠায় তাহলে আপনি অবশ্যই উপঢৌকন নিজে গ্রহণ করবেন এবং উপঢৌকন ফেরত দেওয়ার চেষ্টা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছিল প্রতিবেশীর 6টি হক। এই 6টি হক আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাম প্রদান করা, 2 দাওয়াত দেওয়া এবং নেওয়া, 3 প্রতিবেশীর পক্ষ হতে খারাপ কোনো আচরণ হলে সেটাকে বরদাস্ত করে দেওয়া অথবা ধৈর্য ধারণ করা, আর 4 হচ্ছে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া, 5 হচ্ছে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন করা, তার দ্বারা যদি কোনো মুসলমানের ক্ষতি না হয়, আর সাথে সাথে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া এবং প্রতিবেশী যদি হাদিয়া দেয় তাহলে তা গ্রহণ করা। এই হচ্ছে প্রতিবেশীর হক। অবশ্যই প্রতিবেশীর হক আমরা সবাই আদায় করার চেষ্টা করব। একটি কথা মনে রাখবেন, প্রতিবেশী ভালো তো আপনি ভালো, প্রতিবেশী ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। সৌভাগ্যবান হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিসের কথা বলেছেন। দুর্ভাগ্য হওয়ার জন্য 4টি জিনিস না থাকার কথা বলেছেন। 1 ভালো নারী, 2 ভালো গাড়ি, 3 ভালো প্রশস্ত বাড়ি, আর 4 হচ্ছে ভালো প্রতিবেশী। ভালো নারী, প্রশস্ত বাড়ি, ভালো গাড়ি, আরামদায়ক গাড়ি অর্থাৎ পরিবহন, আর ভালো প্রতিবেশী। একজন মানুষের সৌভাগ্যবান হতে এই 4টি জিনিস লাগে। আর এই 4টি জিনিসও যদি উল্টা হয়, খারাপ নারী, খারাপ প্রতিবেশী, লক্কর ঝক্কর যানবাহন, আর যদি ছোট্ট বাড়ি হয়, চলতে এটা থুলে ওটা থোয়ার জায়গা পাওয়া যায় না, এটা করলে ওটা করার জায়গা পাওয়া যায় না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো আমাদের এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুক। একটি আরবি প্রবাদ বাক্য আছে যে নবী করিম, আরবি প্রবাদ বাক্য হচ্ছে আল জারু ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখতে বলেছেন। বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখতে বলেছেন, আরবি প্রবাদ বাক্য আল জারু ক্বাবলা দার। জারু ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখতে বলেছেন কেন? এটা কোরআনের দ্বারা যদি প্রমাণ করেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাববেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রাখলেন কোথায়? কাবা ঘরের নিকটে, অথচ সেখানে কিছু ছিল না। কেন? তিনি বলছেন ইকিমুস সালাতা, যাতে তারা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য সন্তানদেরকে কোথায় রাখবেন, কোথায় বাড়ি করবেন, এটা আপনাকে আগে ভাবতে হবে। আপনি যদি বিদআতি এলাকায় বাড়ি করেন তাহলে আপনি হয়তো ইমানের কারণে টিকে গেলেন, কিন্তু আপনার ছেলেপিলে সব বিদআতি হয়ে যাবে। আপনি যদি কবর পূজারি এলাকায় বাড়ি করেন, আপনি হয়তো টিকে গেলেন, আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আপনি যদি খারাপ জায়গায় বাড়ি করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সব খারাপে পরিণত হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আমার ফ্যামিলি। আমার দাদারা এসে যেখানে বাড়ি করেছিল হানাফি প্রধান এলাকায়, আমার অনেক পুরুষ ধরে আহলে হাদিস, কিন্তু আমার ভাইরাও টিকে থাকতে পারে নাই। আলহামদুলিল্লাহ আবার ফিরে আসার চেষ্টা করছি আমার মাধ্যমে বিভিন্ন দাওয়াতি কাজ করে। বিদআতীদের কাছে বসবাস করা যে কত কঠিন অন্তত বল্লাবাসী বুঝবে না। যারা নতুন আহলে হাদিস হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে কি পরিস্থিতি করে, তারা কত বিপদে ফেলার চেষ্টা করে। বাপ মারা যাবেন, আপনি সুন্নাত অনুযায়ী মাটি দিতে পারবেন না। আরে আশ্চর্য হয়ে যাবেন, আপনি বাপ মারা গেছে, আপনি জানেন যে খাওয়ানো বিদআত, না খাওয়ালে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন ভাবে অপপ্রচার করার চেষ্টা করবে। কোনোদিন ভেবেছেন? এই জন্য আল জার ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখে নিতে বলেছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার জমি জায়গার দাম বেশি কম বেশি হওয়ার পিছনেও কিন্তু প্রতিবেশী একটি বড় ভূমিকা রাখে। প্রতিবেশী খারাপ হলে, চোর হলে, বাটফার হলে, মাদকদ্রব্য সেবনকারী হলে, আপনি যদি সেখানে বাড়ি করেন তাহলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আপনার জমি জায়গা যদি, বাড়ি যদি বিক্রি করতে যান, আপনি ভালো দাম পাবেন না। এটি একটি বিশাল ব্যাপার। এই জন্য প্রতিবেশী হক আদায় করতে হবে, সাথে সাথে বাড়ি করার ক্ষেত্রে প্রতিবেশী দেখেই বাড়ি করতে হবে। এই বিষয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি বিবেচনা করে আমাদের ফ্যামিলিকে চালানোর সাথে সাথে প্রতিবেশীর হক, অন্যান্য হক আদায় করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা